আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিতে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখতে দেখতে আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। এইচএসসির আজকের ক্লাসটা অবশ্যই সিন প্যাসেজের উপরে। এইবার থেকে আমি যেটা একটা ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস থাকবে একদিন, সেকেন্ড পেপারের ক্লাস থাকবে একদিন। সপ্তাহে 3 দিন পড়াবো না, সপ্তাহে 6 দিনই পড়াবো। ফার্স্ট পেপারের ক্লাস একদিন এবং সেকেন্ড পেপারের ক্লাস একদিন। আমি একটু সাউন্ড কোয়ালিটিটা একটু চেক করে নেই। আচ্ছা, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এইবার আমি যেভাবে তোমাদেরকে প্যাসেজ পড়াবো, এইটা তোমাদের প্যাসেজ পড়ার যে ধারণাটা একেবারে চেঞ্জ করে দিবে ইনশাআল্লাহ। আমি সাধারণত হচ্ছে গিয়ে এফটির অনলাইন ক্লাসগুলো মানে ইবিআই 4-এ ইংলিশ ফার্স্ট পেপার পড়াই না, বাট আমি চিন্তা করলাম তোমাদেরকে একটু ইংলিশ ফার্স্ট পেপার পড়ানো উচিত। তোমরা চাইলে এই ফার্স্ট পেপারটা দেখতে পারো, তোমরা আসলে কিভাবে এইভাবে পড়লে তোমাদের কোনো উপকারে আসে কিনা, তাই না? এই হচ্ছে কথা। বাবা, মোটিভেশন দিতে রাজি নাই, এক কথায় সত্যি কথা, মোটিভেশন দিতে রাজি নাই। কারণ আমি মোটিভেশন পছন্দ করি না। তোমার জীবন আমি তোমার বললাম তুমি এই করবা সেই করবা, তোমার এই হবে সেই হবে, হ্যাঁ, জীবনকে এইভাবে তুচ্ছ পাইব না, ওই করো না এই করো না, তাহলে এই হয়ে যাবে ওই হয়ে যাবে। না রে বাবা, এত আবেগী আমি না, সরি, আমি এত আবেগী না, আমার দ্বারা আবেগ মুভে চলে না, আমার কাছে আবেগের কোনো মূল্য নাই, সত্যি কথা। আসো তাহলে একটু শুরু করে দিই। তো আজকে আবার যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এডুকেশন অ্যান্ড টেকনোলজি। ফার্স্টে আমরা আসতেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো এখানে যে ওয়ার্ডগুলো আমি তোমাদেরকে করে রাখছি, মানে তোমাদের এখানে দিয়ে রাখছি হলুদ দাগে বা হলুদ কালারে, এগুলো হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে অর্থ লিখে দিব এবং কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটাও লিখে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আসো এইভাবে পড়ি আমরা একটু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে গিয়ে কৃত্রিম, আর্টিফিশিয়াল অর্থ হচ্ছে কৃত্রিম, আর তার সাথে হচ্ছে গিয়ে কৃত্রিম, তারপরে হচ্ছে বুদ্ধিমত্তা। ওকে, এইটার দ্বারা বোঝা যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যাজ দ্য পটেনশিয়াল, এর রয়েছে কি, এর রয়েছে সম্ভাব্য ক্ষমতা, মানে কৃত্রিম বুদ্ধিমত্তার রয়েছে সম্ভাব্য ক্ষমতা, ঠিক আছে? টু রেভলিউশনাইজ দ্য ওয়ে, মানে কি, যাতে করে বৈপ্লবিক পরিবর্তন আনা, বৈপ্লবিক পরিবর্তন আনা, পরিবর্তন আনা এট দ্য ওয়ে, যে মাধ্যমে উই লার্ন, যেটা আমরা শিখি, অ্যান্ড টিচ, এবং যেটা আমরা হচ্ছে শেখাই, ঠিক আছে? অ্যাজ এ টুল, মানে একটা সরঞ্জাম হিসেবে, অ্যাজ এ টুল, একটা সরঞ্জাম হিসেবে, ইন দ্য ক্লাসরুম, মানে একটা শ্রেণীকক্ষের, ঠিক আছে? এআই ক্যান প্রোভাইড, মানে কি, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা সংক্ষেপে বলে থাকি হচ্ছে এআই, ঠিক আছে? এআই বলে থাকি। তাহলে আমরা কি করব? এআই ক্যান প্রোভাইড দিতে পারে স্টুডেন্টস, মানে ছাত্রছাত্রীদেরকে উইথ এ পার্সোনালাইজ, ব্যক্তি সুবিধার মতো বা ব্যক্তি সুবিধা কেন্দ্রিক, ব্যক্তি সুবিধা কেন্দ্রিক, পার্সোনালাইজড, ওকে, লার্নিং এক্সপেরিয়েন্সেস, শেখার কি, এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, শেখার অভিজ্ঞতা। অটোমেট, এটা কি করতে পারে? এটা হচ্ছে গিয়ে স্বয়ংক্রিয় করতে পারে, স্বয়ংক্রিয় করতে পারে বা করা কি, রিপিটেটিভ, পুনরাবৃত্তি। রিপিটেটিভ কথার অর্থ কি রে বাবা? পুনরাবৃত্তিমূলক বা পুনরাবৃত্তি, পুনরাবৃত্তিমূলক টাস্ক মানে কাজ, অ্যান্ড প্রোভাইড, এবং দিয়ে থাকে ইনস্ট্যান্ট ফিডব্যাক। ইনস্ট্যান্ট ফিডব্যাক মানে কি, তাৎক্ষণিক মতামত দিয়ে থাকে, কি, তাৎক্ষণিক মতামত দিয়ে থাকে, ঠিক আছে?
তাৎক্ষণিক মতামত দিয়ে থাকে। হাউএভার যাই হোক, ইট হ্যাজ ইটস লিমিটেশনস, ইহার কিন্তু কিছু সীমাবদ্ধতা রয়েছে। লেট আস এক্সপ্লোর, চলো উদ্ঘাটন করি, চলো উদ্ঘাটন করি দ্য প্রস এন্ড কনস। প্রস এন্ড কনস মানে কি? প্রস এন্ড কনস কিন্তু একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে সুবিধা ও অসুবিধা, ঠিক আছে, অফ এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাজ এ টুল, একটা কি হিসেবে? সরঞ্জাম হিসেবে, ইন দ্য ক্লাসরুম, এই ক্লাসরুমে, ঠিক আছে। এইবারে কি পাচ্ছ? অ্যাড্রেস অর্থ কি? ঠিকানা, তোমরা জানো তাই না? এখানে আমরা দিব কি? সমাধান করা। অ্যাড্রেস অর্থ সমাধান করা। দ্য কনসার্ন দ্যাট, যে বিষয়ে তোমার উদ্বেগ রয়েছে সেই বিষয়টাকে সমাধান করতে। এআই কুড বি আ থ্রেট, এআই হতে পারে একটা হুমকি টু টিচার্স অ্যান্ড মানে কি ইনস্ট্রাক্টরস জব, মানে কি শিক্ষকদের বা অথবা ইনস্ট্রাক্টরস যারা দিক নির্দেশনা দেয় এই সমস্ত ব্যক্তিদের চাকরিতে। অ্যান্ড ডিসকাস দ্য রোল, এবং এটা আলোচনা করে সেই ভূমিকা অফ এডটেক কোম্পানিজ, মানে এডটেক কোম্পানিকে বলা হয় এডুকেশন অ্যান্ড টেকনোলজি কোম্পানি, ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস, মানে যাতে করে এটার সুবিধাটা মানে কি এআই এর ক্ষেত্রে ব্যবহার করা যায় এই ক্ষেত্রে। তো এখন আমরা করে ফেলবো হচ্ছে গিয়ে এইখানে কোনটা, কোন পার্টস অফ স্পিচ? আর্টিফিশিয়াল অ্যাডজেক্টিভ, ইন্টেলিজেন্স হচ্ছে নাউন, ঠিক আছে, অটোমেট হচ্ছে গিয়ে ভার্ব, রিপিটিটিভ হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, তারপরে ইনস্ট্যান্ট হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, তারপরে ফিডব্যাক হচ্ছে গিয়ে নাউন। আমি প্রত্যেকটা লিখে দিচ্ছি, ঠিক আছে। এইখানে পার্সোনালাইজড হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, পার্সোনালাইজড হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস হচ্ছে গিয়ে একটা ভার্ব। ওকে, আশা করি তোমরা এই পেজে যা যা আছে ইনশাল্লাহ বুঝতে পেরেছো। এরপরে আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। এই পরবর্তী পেজে তোমার, যেহেতু আমার এখানে লেখার জায়গাটা কম, তাই আমি তোমাদেরকে যেটা করেছি এইখানে সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো হচ্ছে গিয়ে লিখে রেখে দিয়েছি, যাতে করে তোমরা এইটা ইজিলি করতে পারো, তোমরা এইটা ইজিলি করতে পারো। হ্যাঁ, যেই জায়গায় সিনোনিম এবং অ্যান্টোনিম আমার কাছে অত বেশি ইম্পর্টেন্ট মনে হয় নাই, সেই জায়গাগুলো আমি দেই নাই। ওকে, তো আসো এই পরবর্তী পেজেও তোমরা সেম জিনিসটাই দেখতে পাচ্ছ, ঠিক আছে। পরবর্তী পেজেও তোমরা সেম জিনিসটাই দেখতে পাচ্ছ। এই জিনিসগুলো তোমরা পড়বে, ঠিক আছে, এইগুলো তোমরা মাস্ট পড়বে। এইখানে হচ্ছে গিয়ে মানে যেটা আমি করাচ্ছি সব থেকে প্রিমিয়াম লেভেলের ক্লাস, যেটা তোমরা সাধারণত আমাদের অনলাইন বা আমরা যখন অনলাইনে পড়াই, কিভাবে পড়াই ওই জিনিসটা, বা এই প্রিমিয়াম লেভেলের ক্লাসগুলো যেটা তোমরা দেখে থাকো, ওই ক্লাসটাই আমি তোমাদেরকে এখানে ফ্রিতে দিচ্ছি। আশা করি তোমাদের এটা অনেক উপকারে আসবে, আশা করতেই পারি, তাই না? এই যে সেম জিনিসগুলো, এগুলো তোমরা পড়ে ফেলবে। ওকে, এগুলো তোমরা অবশ্যই পড়ে ফেলবে। আমি লিখে দিলাম মাস্ট রিড, অবশ্যই পড়ে ফেলবে, ঠিক আছে। তো আসো এইবার একটু যাই, এইবার একটু পরেরটায় যাই। দেখো, অ্যাডভান্টেজেস, সুবিধা অফ এআই ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার সুবিধা। এখন সুবিধাটা কি? ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস মানে কি অন্যতম একটা প্রধান সুবিধা আই সি অফ এআই, আমি দেখতে পাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন দ্য ক্লাসরুমে, মানে কৃত্রিম বুদ্ধিমত্তার একটা শ্রেণীকক্ষে এজ এ পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তির সুবিধা মতো শিখতে পারা, ব্যক্তির সুবিধার মতো শিখতে পারা। যেহেতু এটাকে পার্সোনালাইজ কথাটা উল্লেখ করেছি, তাই এবার আর এখানে আমি লিখলাম না। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মানে এআই ক্ষমতা দেওয়া বা ক্ষমতাধর এডুকেশনাল মানে কি শিক্ষণীয় যে সরঞ্জামগুলো রয়েছে। ক্যান অ্যানালাইজ, অ্যানালাইজ কথার অর্থ কি? অ্যানালাইজ কথার অর্থ হচ্ছে বিশ্লেষণ করা। ওকে, বিশ্লেষণ করা, এটা বিশ্লেষণ করতে পারে ডেটা
তথ্যগুলোকে অন স্টুডেন্টস পারফরমেন্স, স্টুডেন্টের বা ছাত্রছাত্রীদের কি পারদর্শিতাতে, কৃতিত্ব বা পারদর্শিতাতে, ওকে, অ্যান্ড প্রোভাইড এবং দিয়ে থাকে টেইলর্ড সাপোর্ট। টেইলর্ড কথার মানে কি? টেইলর্ড কথার অর্থ হচ্ছে যথোপযুক্ত সাপোর্ট মানে সহায়তা, টু ইমপ্রুভ দেয়ার কি গ্রেডস, তাদের কি গুণগত মান উন্নয়নের। গ্রেড অর্থ হচ্ছে গুণগত মান, ঠিক আছে, গ্রেড অর্থ হচ্ছে গুণগত মান। এবার দেখো, এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, মানে কি এআই কিন্তু আরো দিতে পারে স্বয়ংক্রিয় মানে মন্তব্য, মানে সাথে সাথে মন্তব্য করতে পারে যে এটা ঠিক আছে বা এটা ঠিক নাই, এরকম কিছু একটা, ঠিক আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, মানে এআই এআই ক্ষমতার যে শিক্ষণীয় সরঞ্জামগুলো রয়েছে, ক্যান প্রোভাইড স্টুডেন্টস, এটা কি করতে পারে একজন ছাত্রকে দিতে পারে উইথ ইমিডিয়েট ফিডব্যাক, জরুরিভাবে কোনো কিছু কি ফিডব্যাক দিতে পারে, ফিডব্যাক প্রতিক্রিয়া বা মন্তব্য দিতে পারে। আমি লিখেই দিই এটা, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে প্রতিক্রিয়া বা মন্তব্য, নাহলে মনে থাকবে না তোমাদের। অন দেয়ার ওয়ার্ক, তাদের কাজের উপরে, অ্যালোয়িং দেম, তাদেরকে অনুমতি দেয় টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেকস, যাতে করে তারা শনাক্ত করতে পারে এবং ভুলগুলোকে সংশোধন করতে পারে কুইকলি, দ্রুত গতিতে। অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই, মানে এআই এর আরেকটা সুবিধা হচ্ছে গিয়ে ইটস অ্যাবিলিটি, ইহার যোগ্যতা, টু অটোমেট, যেটা স্বয়ংক্রিয়ভাবে তারা চালাইতে পারে রিপিটেটিভ টাস্ক, মানে কি পুনরাবৃত্তিমূলক সমস্ত কর্মকাণ্ডে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দিতে পারি হচ্ছে স্বয়ংক্রিয় করা, ওকে, রিপিটেটিভ টাস্ক। এবার আসো, ইট ক্যান গ্রেড, ইহা কি করতে পারে, ইহা কিন্তু মানে কি অ্যাসাইনমেন্টটা কি জানো বাবা? অ্যাসাইনমেন্টটা হচ্ছে গিয়ে কারো জন্য নির্ধারিত কাজ, হ্যাঁ, কারো জন্য, সেটা ব্যক্তি একজন হইতে পারে আবার অনেকজন হইতে পারে, ঠিক আছে। এইটা হচ্ছে কারোর জন্য নির্ধারিত কাজ বোঝায়, ওকে। অ্যান্ড কুইজেস উইচ ক্যান ফ্রি আপ, যেটা কি করতে পারে, যেটা হচ্ছে গিয়ে শিক্ষকদেরকে কি করতে পারে, শিক্ষকদেরকে মুক্ত করতে পারে, মানে কি সময় বাঁচাইতে পারে। এখানে আমরা সময় বাঁচানো দিতে পারি, এটা সময় বাঁচায় কাদের? শিক্ষকদের, ঠিক আছে। টাইম ফর অ্যানাদার টাস্ক, যাতে করে তারা অন্য কাজগুলো করতে পারে। সাচ ইজ লেসন প্ল্যানিং, যেমনটা ধরো লেসন প্ল্যানিং করে না, রুটিন, এই মাফিক এই পড়াবো, এই মাফিক এটা হবে, এগুলো করতে পারে। অ্যান্ড প্রোভাইডিং মোর ওয়ান অ্যাটেনশন টু স্টুডেন্টস, এবং তারা কি করতে পারে, এবং তারা প্রত্যেকটা ছাত্রছাত্রীর দিকে কিন্তু নজর রাখতে পারে। আশা করি তোমরা এটাও বুঝে গেছো, তোমাদের এটাতে কোনো সমস্যা নাই। এখন আসো আমরা একটু বের করে নিই এখানে কোনটা কি আছে। এইখানে অ্যানালাইজ, এটা হচ্ছে ভার্ব, গ্রেডস হচ্ছে গিয়ে নাউন, ঠিক আছে। স্টুডেন্ট পারফরমেন্স, এই পারফরমেন্সটা হচ্ছে কি একটা নাউন। এরপরে আসো আমরা অ্যাসাইনমেন্টস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে নাউন, ওকে। এখানে ম্যাক্সিমামে ছিল হচ্ছে নাউন, ওকে, নাউন ছিল ম্যাক্সিমাম, ঠিক আছে। এইখানে যে ফ্রি আপ দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ভার্বাল ফ্রেজ, ঠিক আছে, এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। নাও আমাদের এই পেজটা হয়ে গেল ইনশাল্লাহ। তারপরে আসো আমরা একটু পরেরটাতে চলে যাই। এইখানে তোমাদের কি করেছি, যা যা পড়িয়েছি এই পর্যন্ত, যেটা মনে হয়েছে আমার সিনোনিম এবং বা মিনিং বা অ্যান্টোনিম দিতে হবে, সেগুলো আমি দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ তোমরা এই জিনিসগুলো পড়ে ফেলবে, ওকে। এই পরেরটা তো সেম কাজই করেছি, গ্রেড,
বা মূল্যায়ন করা বা গ্রেড গুণগত মান বোঝায়, অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, কারোর জন্য নির্ধারিত কাজকে অ্যাসাইনমেন্ট বলে, ফ্রি আপ, এই দেখো যা যা বলেছিলাম তাই এখানে আছে। ওকে, ভার্বাল ফ্রেজ, কোনো বিশেষ উদ্দেশ্য সময় তৈরি করা বা বের করা। তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা সিনোনিম এবং অ্যান্টোনিম পড়বে, তাহলে তোমাদের পড়া খুব ভালোভাবে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, এবার আসো আমরা পরেরটায় যাই। ওকে, এইখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? দে আর অলরেডি, এখানে রয়েছে ইতিমধ্যেই, হ্যাঁ, যেটা নাই এটা আমি লিখে দিচ্ছি, ইতিমধ্যে। ওকে, আ ফিউ এআই টুলস, মানে অল্প কিছু এআই সরঞ্জাম, সাপোর্ট, যারা সহায়তা করে লার্নিং ইন এ ক্লাসরুম, মানে ক্লাসরুমে শিখতে, যারা ক্লাসরুমে শিখতে সহায়তা করে, অর ওয়ার্ক প্লেস কনটেক্সট, এবং যারা কাজের স্থানে মানে কনটেক্সটটাকে বা বিষয়টাকে বোঝার চেষ্টা করে। ফর এক্সাম্পল, মানে উদাহরণস্বরূপ আহুরা, এই আহুরাটা কি? আহুরার কথা মনে রাখো, ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং। আহুরা হচ্ছে গিয়ে একটা এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট, মানে এআই দ্বারা তৈরি একটা মানে কি শিক্ষা সহায়তা বা সহায়ক, দ্যাট ট্র্যাকস। এখন অ্যাসিস্ট্যান্ট অর্থ কি রে বাবা? অ্যাসিস্ট্যান্ট অর্থ তো হচ্ছে গিয়ে সহায়ক, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট কথার অর্থ হচ্ছে গিয়ে এটা দাগ দিলেই তো চলতো, আমি তেমনি করতে পারতাম। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট কথার অর্থ হচ্ছে গিয়ে সহায়ক। ওকে, দ্যাট ট্র্যাকস, যেটা কি করে? যেটা হচ্ছে গিয়ে সবসময় শনাক্ত করে, লার্নিং হ্যাবিটস, শেখার অভ্যাসটাকে, বাই অবজার্ভিং মানে কি? পর্যবেক্ষণ করে কি? অ্যাটেনশন, মনোযোগ, অ্যান্ড এঙ্গেজমেন্ট, এবং কি এঙ্গেজমেন্ট মানে সংযুক্ততা। এঙ্গেজমেন্ট আমরা কি বলতে পারি? সংযুক্ততা। ওকে, নিউটন অফার্স, এখন নিউটন, KNEWTON, এটা নিউটন, এটা কিন্তু একটা এআই মানে কি এআই টুল। ওকে, এই এআই টুলটা কি করতে পারে? এই এআই টুলটা হচ্ছে গিয়ে অ্যাডাপটিভ, মানে পরিবর্তনযোগ্য। ওহো, এই যে পরিবর্তনযোগ্য লার্নিং প্ল্যাটফর্ম, শেখার একটা প্ল্যাটফর্ম, দ্যাট প্রোভাইডস, যেটা সাধারণত মানুষদেরকে দিয়ে থাকে পার্সোনালাইজড লার্নিং, মানে ব্যক্তিগতভাবে বা ব্যক্তির সুবিধা অনুযায়ী শিখতে পারার ক্ষেত্রে একটা অভিজ্ঞতা ফর স্টুডেন্টস, কাদের জন্য? ছাত্রদের জন্য। ওকে, এরপরে আসে কোয়ারিয়াম। হ্যাঁ, কোয়ারিয়াম, এটা আছে, ইজ অ্যান এআই মানে কি পাওয়ার টিউটর, এটা হচ্ছে একটা মানে কি এআই দ্বারা মানে কি তৈরি একটা সরঞ্জাম, যেটা শিক্ষকের মতো কাজ করে। ওকে, তার মানে আমরা কি করতে পারি? আমরা এখানে দিতে পারি দ্যাট প্রোভাইডস স্টুডেন্টস, যেটা ছাত্রছাত্রীদেরকে দেয় স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে কি দেয়? টিউটরিং মানে কি শিক্ষা দেয়, অন ম্যাথ, গণিতের উপরে, বা ম্যাথ সমস্যা মানে কি ম্যাথ প্রবলেমস, গণিত সমস্যার উপরে, অ্যান্ড বিল্ড, এবং কি করে? নির্মাণ করে বা গঠন করে। এখানে কিন্তু অর্থ দাঁড়াবে হচ্ছে গঠন করে, এখানে অর্থ দাঁড়াবে হচ্ছে গঠন করে। ওকে, কিসের? বিল্ডসের। এর অর্থ দাঁড়াবে পার্সোনালাইজ লেসন প্ল্যানস, মানে ব্যক্তি সুবিধা অনুযায়ী একটা লেসন প্ল্যান দিয়ে। ওকে, এ হচ্ছে অবস্থা। আসো এবার আমরা একটু দেখে নিই এখানে কোনটা কি নাউন আছে বা ভার্ব আছে কিনা। ট্র্যাক্স হচ্ছে গিয়ে ভার্ব, অ্যাডাপটিভ হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাসিস্ট্যান্ট হচ্ছে গিয়ে নাউন। ওকে, অ্যাসিস্ট্যান্ট হচ্ছে গিয়ে নাউন, এই কথাটা মাথায় রেখো। গেল, তাহলে আমরা এটা মোটামুটি শিখে ফেললাম। ওকে,
এইটা আমরা মোটামুটি শিখে ফেললাম। তো চলো আমরা একটু পরেরটায় চলে যাই। এই জায়গাটাতে আমরা কি দেখতে পাচ্ছি? এই জায়গাটাতে আমরা কিন্তু যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই যে তোমার ওইখানে যা যা করাইছি এখানে এই সেম জিনিস, এখানে তুমি সেম জিনিসই পাবা। এই সেম জিনিসটা পাইলে ইনশাল্লাহ তোমাদের এটা হয়ে যাবে আশা করি। হ্যাঁ, বা সিনোনিম অ্যান্টোনিম সহকারে শিখবা, সিনোনিম অ্যান্টোনিম মানে পাশেই লিখো, পাশে লিখলে আরো ভালো করে বুঝতে পারবা। ওকে, এবার আসো আমরা দুইটা পেজ করে ফেলি। এই দুইটা পেজ আমরা করে ফেলি, ঠিক আছে? এখন দেখো অ্যালেক মানে কি অ্যালেক্স আছে, এই অ্যালেক্সটাও কিন্তু একটা এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম, ঠিক আছে? এইটাও কিন্তু একটা এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম, ওকে, দ্যাট প্রোভাইডস, যেটা দিয়ে থাকে ইন্ডিভিজুয়ালাইজ মানে কি স্বতন্ত্র, স্বতন্ত্র মানে কি একক, একক বোঝায়, একক মানে একজন, ঠিক আছে? তার মানে যেটা দিয়ে থাকে স্বতন্ত্র, স্বতন্ত্র লার্নিং পাথ, শেখার মাধ্যম। এখানে পাথ অর্থ কি বোঝায়? মাধ্যম বোঝায়। এখানে পাথ অর্থ মাধ্যম বোঝায়। বেসড অন ভিত্তি করে, স্টুডেন্টদের উপরে বেসড অন কথার মানে কি? এই কথার মানে হচ্ছে ভিত্তি করে, ভিত্তি করে স্টুডেন্টস ছাত্রছাত্রীদের স্ট্রেংথ, ছাত্রছাত্রীদের শক্তিমত্তার উপরে ভিত্তি করে, ঠিক আছে? অ্যান্ড উইকনেস মানে কি উইকনেসেস এবং দুর্বলতার উপরে ভিত্তি করে, ঠিক আছে? এইখানে দেখো এখানে আছে কি মানে কি কার্নেজ, কার্নেজ লার্নিং অফার্স। এখানে কয়টা পাইলাম? এখানে 4টা এআই এর কথা কিন্তু পাইছি। লার্নিং অফার্স এটা শেখায় মানে কি সরি শেখায় না, প্রস্তাবনা দেয়। অ্যান্ড এআই পাওয়ার টিউটর মানে কি এআই শিক্ষকের দ্যাট হেল্প স্টুডেন্টস, যেটা ছাত্রছাত্রীদেরকে সহায়তা করে ইমপ্রুভ উন্নতি করতে দেয়ার ম্যাথস, তাদের গণিতটাকে বা তাদের গণিতের দক্ষতাকে বাই প্রোভাইডিং দিয়ে পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তি সুবিধা অনুযায়ী শেখার একটা মাধ্যম করে দিয়ে, বেসড অন দেয়ার পারফরমেন্স, তাদের কি তাদের পারফরমেন্সের উপরে। আই হ্যাভ অলরেডি টট অ্যাবাউট মানে দ্য মিনিং অফ আ পারফরমেন্স, সো দ্যাট আই এম নট রাইটিং হিয়ার, ওকে? দেয়ার ইজ অলসো শার্ট মানে কি থার্ড, এটা হচ্ছে থার্ড স্প্যারো, এইটা আরেকটা এআই, এইটা হচ্ছে আরেকটা এআই, ঠিক আছে? which allows users, যেটা ব্যবহারকারীদেরকে অনুমতি দেয় টু প্রোভাইড দিতে কনস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ মিনস গঠনমূলক, দরকার নেই তো এটা দেওয়ার, এটা না দিলেও তো চলে, তাই না? এটা হচ্ছে গঠনমূলক, এখানে দিন গঠনমূলক ফিডব্যাক, ওকে, দ্যাট ইজ ইউনিক টু ইচ স্টুডেন্ট, যেটা কি যেটা হচ্ছে আদর্শ, যেটা হচ্ছে কি আদর্শ, আদর্শ প্রতিটা ছাত্রের জন্য, যেটা হচ্ছে আদর্শ প্রতিটা ছাত্রের জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের এটাতে কোনো সমস্যা নাই, ওকে? তো এইবার আসো আমি একটু লিখে দিই কোথায় কোথায় কোনটার ইয়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে আদর্শ, তার মানে কি এটা অ্যাডজেক্টিভ, ওকে? এটা অ্যাডজেক্টিভ, এটা কি কনস্ট্রাকটিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবারে কি ইন্ডিভিজুয়ালাইজড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পেজে সবই হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, এই পেজে সবই হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছো, তোমাদের কোনো সমস্যা নাই, ওকে? তোমাদের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তো চলো আমরা একটু পরেরটা চলে যাই, পরেরটা চলে যাই। এবার আসো এই পেজটা পড়ে ফেলে, এই পেজটা পড়ে ফেলার পরে আমরা চলে যাব হচ্ছে এমসিকিউতে, ওকে? এমসিকিউতে চলে যাব। তাহলে এইবার আমরা আসি ফাইনালি অবশেষে গ্রেড স্কোপ। এই যে গ্রেড স্কোপ আরেকটা এআই এর কথা বলছে, ঠিক আছে? এই গ্রেড স্কোপ হচ্ছে একটা এআই গ্রেডিং টুল, যেটাতে হচ্ছে গিয়ে গ্রেডটাকে মাপা হয়, ঠিক আছে, বা মূল্যায়ন করা হয়। দ্যাট অটোমেটস, যেটা স্বয়ংক্রিয়ভাবে দ্য গ্রেডিং প্রসেস, মানে কি যেটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে করে গ্রেডিং প্রসেসটাকে,
বা মূল্যায়ন প্রক্রিয়াটাকে। প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়া, হ্যাঁ, আর গ্রেডিং মানে হচ্ছে মূল্যায়ন। আমি লিখে দিলাম তোমাদেরকে, তোমরা যদি না পারো আবার মূল্যায়ন, প্রসেস মানে প্রক্রিয়া। ওকে, which can free up teachers time, যেটা কি করতে পারে, শিক্ষকের সময়কে মানে কি মানে শিক্ষকের সময় বাঁচাইতে পারে। ফ্রি আপ সময় মানে বাঁচানো, ফ্রি আপ অ্যাকচুয়ালি অর্থ কি বাঁচানো। ওকে, বাঁচানো, কি বাঁচায়, শিক্ষকের সময় বাঁচায়। অ্যান্ড অ্যালাউ দেম, এবং তাদেরকে অনুমতি দেয় টু প্রোভাইড মোর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন, যাতে করে তারা কি করে, ব্যক্তি উপযোগী কোনো মনোযোগ সৃষ্টি করে। ব্যক্তি উপযোগী, ইন্ডিভিজুয়ালাইজড, ব্যক্তি উপযোগী অ্যাটেনশন কি করে, মনোযোগ সৃষ্টি করতে পারে টু দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের কাছে। এ হচ্ছে ব্যাপার। দিস আর জাস্ট আ ফিউ এক্সাম্পল, এগুলো হচ্ছে খুব কম উদাহরণ অফ এআই টুলস, মানে এই এআই সরঞ্জামের উইথ অ্যাপ্লিকেশনস ইন দ্য ক্লাসরুম, যার মধ্যে কি আছে, যার মধ্যে আছে প্রয়োগ। এই অ্যাপ্লিকেশন অর্থ কিন্তু আবেদন আমরা জানি, বাট এই অ্যাপ্লিকেশন অর্থ কিন্তু আবেদন না, এই অ্যাপ্লিকেশন অর্থ হচ্ছে কি, প্রয়োগ। এই অ্যাপ্লিকেশনের অর্থ হচ্ছে প্রয়োগ। ওকে, তাহলে আমি কি কি পাইছি, আমি এই জায়গাতে অ্যাডজেক্টিভ পাইছি, এই জায়গাতে নাউন পাইছি। ওকে, নাউন পাইছি। তাহলে এবার কি করবা, এইবার দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এটা অবশ্যই মনে রাখা দরকার যে দিস টুলস, এই ধরনের টুল, টুল কি, সরঞ্জাম, শুড নট রিপ্লেস টিচার। এগুলো কি করবে, এগুলো টিচারকে রিপ্লেস করতে পারবে না বা করা উচিতও না, ঠিক আছে। রাদার অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক, এইটা আসলে কি করবে, বরং এইটা টিচারদেরকে কাজে সহায়তা করবে। এইটা টিচারদেরকে কি করবে, কাজে সহায়তা করবে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তোমাদের এটাতে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আমরা এই পরে কি করব, এই পরে আমরা চলে যাব হচ্ছে এমসিকিউতে। মোটামুটি 27 মিনিট এটা শেষ করছি, 27 মিনিট এটা শেষ করছি। লাইভ টেস্টিং গ্রুপে নিলে এই জিনিসটা একটু ভালো, মানে মোটামুটি বোঝা যায়। যদিও আমার কাছে দামি ব্যাটারি নাই, এই কারণে লাইভ টেস্টিং গ্রুপে হচ্ছে গিয়ে ভিডিও দিয়ে ওইখান থেকে হচ্ছে গিয়ে আমি ইয়ে করে ফেলি, ঠিক আছে। এখানে দেখতে থাকো কি করব। এবার হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রেভলিউশনাইজ, রেভলিউশনাইজ কি, আসলে একটা ভার্ব, তাই না। রেভলিউশনাইজ হচ্ছে গিয়ে একটা ভার্ব। এইটা এই কালি দিয়ে করব না, এই কালি দিয়ে করব, এটা হচ্ছে একটা ভার্ব, তাই না। এখন তুমি কিন্তু অলরেডি রেভলিউশনাইজ দেখতে পাচ্ছ। তো এই রেভলিউশনাইজ কথার মানে কি, কোনো কিছু পরিবর্তন করা, সম্পূর্ণভাবে কি কোনো কিছু পরিবর্তন করা। তার মানে আমি কি, রেভলিউশনাইজ অর্থ কি, আমি কোনো কিছু সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারি। এখানে লিখলাম কোনো কিছু সম্পূর্ণভাবে পরিবর্তন করা, লিখে দিই, বুঝতে তোমাদের জন্য ইজি হবে, ঠিক আছে। তার মানে কি, এখানে আমার অ্যান্সার কি পেতে পারি, এখানে আমার অ্যান্সার পেতে পারি হচ্ছে গিয়ে টু চেঞ্জ সামথিং কমপ্লিটলি, নাকি, এইটাই তো পাই, এইটাই তো পাওয়ার কথা। আসো এই পরে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অটোমেট, অটোমেট মানে কি, স্বয়ংক্রিয় করা। অটোমেট মানে কি, স্বয়ংক্রিয় করা, স্বয়ংক্রিয় করা। ওকে, তো এই স্বয়ংক্রিয় করা মানে কি, মানে যে কাজটা মানুষ করবে না, যে কাজটা সম্পূর্ণ মেশিন বা অন্য কিছু করবে, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি, তাহলে টু পারফর্ম টাস্ক ম্যানুয়ালি মানে কি, মানুষ নিজে নিজে করে না। টু ইগনোর টাস্ক, অবহেলা বা অস্বীকার করে যায় মানুষ। টু কমপ্লিট টাস্ক উইদাউট হিউম্যান এফোর্ট, তার মানে কি, মানুষ ছাড়া যে কোনো কাজ করা, একদম সম্পূর্ণ করা, এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। পাইলাম। তাইলে এইবারে আসো, হোয়াট ইজ দ্য রোল অফ এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ইন লার্নিং, মানে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ইন লার্নিংয়ে, মানে শেখার ক্ষেত্রে
এআই এর যে শিক্ষামূলক সরঞ্জামগুলো রয়েছে এগুলো আসলে কাজ কি, এগুলোর আসলে কাজ কি? তাহলে কি করে? দে প্রোভাইড স্ট্যান্ডার্ডাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস। তারা কি দেয়? আদর্শ লার্নিং এক্সপিরিয়েন্স, কাছাকাছি। দে অ্যানালাইজ ডেটা ফর পার্সোনালাইজ সাপোর্ট। অ্যাকচুয়ালি অ্যান্সার হবে হচ্ছে 2 নাম্বারটা। দে অ্যানালাইজ ডেটা ফর পার্সোনালাইজ সাপোর্ট। ওকে, দে অ্যানালাইজ ডেটা ফর পার্সোনালাইজ সাপোর্ট গেল, এইটা হবে। কারণ দেখো তারপরেরটা দে অটোমেট, তারা স্বয়ংক্রিয়ভাবে কি করে? লেসন প্ল্যানিং করে। হ্যাঁ, করতে পারে, কিন্তু দে ফোকাস অন গ্রুপ লার্নিং। তারা কিন্তু গ্রুপ লার্নিং করে না, এটা তো জীবনও হবে না, ফালতু অ্যান্সার। তার মানে এখানে অ্যান্সার হবে কোনটা? 2 নাম্বারটা। ওকে, আসো পরেরটা যাই। এই পরেরটা কি আছে? হোয়াট ডু দ্য অথর সাজেস্ট অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন এআই অ্যান্ড টিচার্স? মানে কি এআই এবং টিচারদের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্কটা কেমন হবে? সম্পর্কটা কেমন হবে? তাহলে আমি কি করতে পারি? এরা শিক্ষকদেরকে সহায়তা করতে পারে এমন একটা মানে সম্পর্ক হইতে পারে। তাহলে এখন কি আছে? এআই শুড কমপ্লিটলি রিপ্লেস টিচার, জীবনও না। এআই ক্যান সাপোর্ট টিচার্স এফোর্টস। হ্যাঁ, টিচারের যে এফোর্টটা আছে এটাকে সাপোর্ট করতে পারে, এটা হয়। টিচার্স আর আননেসেসারি উইথ এআই। এআই হচ্ছে মানে কি টিচার হচ্ছে অপ্রয়োজনীয় এআই দ্বারা না। এআই মেক্স টিচিং ইজিয়ার ফর এভরিওয়ান। এআই মানে কি সবার জন্য বা সকল মানুষের কাছে এই টিচিংটাকে ইজিভাবে প্রকাশ করতেছেন। নো, নেভার। এটা তো বানাইছে শিক্ষকেরা, তাই না? তার মানে কি এই অ্যান্সারগুলোর একটাও হবে না, আমি এটা মুছেই দিই। ওকে, এরপর আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কনসার্ন অ্যাবাউট এআই ইন এডুকেশন? ঠিক আছে, এআই কি করতে পারে? আসলে আমরা যেটা পড়েছিলাম, এই দেখো আমরা যেটা পড়েছিলাম, এআই টিচার্স জবটাকে কি করতে পারে? থ্রেটের মধ্যে ফেলে দিতে পারে, থ্রেটের মধ্যে ফেলে দিতে পারে। ঠিক আছে, এই জায়গায় আছে allowing them identify, তারপরে কুইজেস, প্রোভাইডিং মোর ওয়ান টু ওয়ান অ্যাটেনশন টু দ্য স্টুডেন্টস, তাই না? এইটা এই জায়গায় আমরা পড়েছিলাম এই কোনো একটা জায়গাতে যে টিচারের জব তারা কি করতেছে? থ্রেটেনের মধ্যে ফেলতেছে। হ্যাঁ, এইখানে কোনো একটা জায়গায় আমরা পড়েছিলাম এটা এআই শুড নট রিপ্লেস টিচার। ঠিক আছে, গেল কই? যাই হোক, আমি এই জায়গায় হচ্ছে গিয়ে পড়ছিলাম, তোমাদেরকে দেখাইতে পারতেছি না এখন। ওকে, বাট আছে, কোনো একটা জায়গায় আছে। তাহলে কি হবে? এটা আমরা করছি তো। ওকে, তাহলে এইখানে হইতে পারে কি? এআই কুড থ্রেটেন টিচার্স জব। এআই প্রমোট করে না, স্টুডেন্ট কোলাবোরেশনকে প্রমোট করে না। এআই এক্সপেন্সিভও না। ঠিক আছে, এআই রিডিউসিং স্টাডি টাইম। এআই মানুষের পড়াশোনার সময়কে হ্রাস করে না, কিন্তু এটা ভুয়া। তারপরে কি হবে? তারপর আসো এফ নাম্বারে। এফ নাম্বারে কি দেখতে পাচ্ছ? হোয়াট ইজ ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্সেস অফ এআই ইন দ্য ক্লাসরুম? তার মানে কি এআইয়ের হচ্ছে কি সুবিধাটা কি ক্লাসরুমের ক্ষেত্রে? ব্যক্তিগতভাবে বা নিজের সুযোগ সুবিধা মতো শিখতে পারা, তাই না? আদর্শ টেস্টিং হয় না, স্ট্যান্ডার্ডাইজ না, পার্সোনালাইজড লার্নিং। এইটা ইনক্রিজ ওয়ার্কলোড, কাজের চাপ কিন্তু বাড়ায় না। রেডিউস স্টুডেন্ট এঙ্গেজমেন্ট, স্টুডেন্ট এঙ্গেজমেন্ট কিন্তু হ্রাস করে না, স্টুডেন্টের সম্পৃক্ততাকে কিন্তু হ্রাস করে না। তার মানে অ্যান্সার হবে 2 নাম্বার। এরপর আসো, হাউ ক্যান এআই প্রোভাইড ইমিডিয়েট সাপোর্ট টু স্টুডেন্টস? মানে কিভাবে এআই জরুরিভাবে সহায়তা করে ছাত্রছাত্রীদেরকে? জরুরিভাবে সহায়তা করে ছাত্রছাত্রীদেরকে কিভাবে? মানে এটা কি করতে পারে? সাথে সাথে মানে মন্তব্য জানিয়ে সহায়তা করতে পারে যে স্টুডেন্ট যখন পড়বে এটা ঠিক আছে কিনা, বা এইভাবে পড়বো কিনা, বা এটা করবো কিনা, তখন কিন্তু এআই এই সাহায্যটা করে। তার মানে বাই অফারিং ইনস্ট্যান্ট ফিডব্যাক, এটাই হবে কারেক্ট অ্যান্সার। এলিমিনেটিং মানে কি? দূর করা। ইনক্রিজিং মানে কি? বৃদ্ধি করা। প্রোভাইডিং মানে কি? দেয়া। স্ট্যান্ডার্ড ফিডব্যাক, আদর্শ ফিডব্যাক না, অ্যাকচুয়ালি যেটা দরকার সেটাই দেয়। দ্যাটস ওয়াই এটার অ্যান্সার হবে 2। এরপরে হোয়াট টাস্ক ক্যান এআই অটোমেট টু হেল্প টিচার? মানে কি কোন ধরনের কাজ স্বয়ংক্রিয়ভাবে মানে কি এআই শিক্ষকদের সহায়তা করার জন্য ব্যবহার করতে পারে? কোন ধরনের কাজ ব্যবহার করতে পারে?
তার মানে কি, এটা কি করতে পারে, অ্যাসাইনমেন্টসগুলোর বা নির্দিষ্ট যে কাজটা দেওয়া হয় এই নির্দিষ্ট কোনো কাজের মূল্যায়ন করে। অর্থাৎ আমরা ধরতে পারি হচ্ছে গিয়ে গ্রেডিং অ্যাসাইনমেন্টস। ঠিক আছে, এইপরে আসো মা, এর কি পড়লো, তার মানে কন্ডাক্টিং প্যারেন্ট টিচার মিটিংস মানে কি, শিক্ষক আর মা বাবার মিটিং করে না, ক্রিয়েটিং লেসন প্ল্যান করে, নাকি সুপারভাইজিং ক্লাসরুমগুলো দেখে আমরা কি করব, আমরা উপরেরটা করব। ঠিক আছে, এইবার আহুরা কি কারণে ব্যবহৃত হয়, আহুরাটা কি কারণে ব্যবহৃত হয় তোমরা খুব ভালো করে জানো আহুরা কেন আসছে। ওকে, আহুরা কেন আসছে, তো আহুরা হচ্ছে গিয়ে তোমাকে কি দিতে পারে, আহুরা অবশ্যই তোমাকে হচ্ছে গিয়ে তোমার শেখার অভ্যাসটাকে কি করে, ট্র্যাক কি তোমার শনাক্ত করে রাখে শেখার অভ্যাসটাকে, তাই না? তাহলে আমরা কি দিতে পারি, এখানে আমরা দিতে পারি হচ্ছে ট্র্যাক লার্নিং হ্যাবিটস। এরপরে which platform offers adaptive learning experiences, কোন ধরনের প্ল্যাটফর্ম দিয়ে থাকে? তোমাদের কাছে এই কোশ্চেনটা দিলে আমি দিতে পারতাম, কিন্তু থাক শিখাই দেই, একবারে শেষ করে দেই। এটা হবে হচ্ছে নিউটন, দেখবা আছে নাকি অ্যাডাপটিভ লার্নিং এক্সপিরিয়েন্স, দেখি না, আসো নিউটন কই গেলি রে, এই যে পরিবর্তনযোগ্য লার্নিং এক্সপিরিয়েন্স দিয়ে থাকে। ঠিক আছে, অ্যাডাপটিভ লার্নিং এক্সপিরিয়েন্সেস পাইছো। তাইলে এবার আসো, এইবার আমরা একটু পরেরটায় চলে যাই। হ্যাঁ, আমি একটু ফাস্ট পড়াচ্ছি, ইউটিউবে এখন ফাস্ট পড়ালে কিছু হয় না। ঠিক আছে, তোমরা খুব ইজিলি হচ্ছে কি এটা বুঝতে পারো। হোয়াট ডাজ Querium specialized in? কোয়েরিয়ামের স্পেশালিটি কোথায়? এরা আসলে সাধারণত কি করে, ম্যাথ পড়ায়, এই বেটা ম্যাথ পড়ায়, সরি এআই ম্যাথ পড়ায়। এগুলো জ্ঞানমূলক প্রশ্ন, জানা লাগবে, জানলেই পারবা, না জানলে জীবনে পারবা না। অ্যালেক্সের কাজ কি, অ্যালেক্সের কি ফিচার কি রে বাবা, অ্যালেক্সের কি ফিচার কি? অ্যালেক্স হচ্ছে গিয়ে একক বা স্বতন্ত্র লার্নিং পথগুলো দেখিয়ে দেয়, একক বা স্বতন্ত্র লার্নিং পথগুলো দেখিয়ে দেয়। যদি অ্যান্সার চাও আসো, এই অ্যান্সার দেখাই দিই, এই যে অ্যান্সার দেখাই দিই। অ্যালেক্সের কাজ কি, এই যে ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং পাথ। ওকে, একক বা স্বতন্ত্র লার্নিং পাথগুলো দেখিয়ে দেয়, বা শেখার যে জায়গাগুলো মানে সেটা দেখিয়ে দেয়। এবার আসো এম নাম্বারে আসি। হোয়াট ডাজ স্মার্ট স্প্যারো অ্যালো ইউজার টু প্রোভাইড? স্মার্ট স্প্যারো সাধারণত মানুষকে কি দেয়, মানে কি দিতে সাহায্য করে, কি দেয়, আসলে কি দেয়? এটা হচ্ছে একটা গঠনমূলক ফিডব্যাক দেয়, গঠনমূলক মন্তব্য, গঠনমূলক কি দেয়, মন্তব্য দিয়ে থাকে। যেহেতু এই অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দেখাইছি, এই অ্যান্সারটাও চাইলে দেখাইতে পারি। কেন? এই যে স্মার্ট স্প্যারো, ভাই আয় 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 আয়, স্প্যারো কাকতারুয়া, এই যে দেখো কনস্ট্রাকটিভ ফিডব্যাক পাইছো, কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেয়, এই তো হয়ে গেল, তাই না? এই নাও, এই পরেরটা একটু চলে যাই, এর নাম্বারে আসি। হ্যাঁ, এর নাম্বার, হোয়াট রোল ডু এডটেক কোম্পানিজ প্লে ইন এআই ইউজ? কোন ধরনের ভূমিকা পালন করে এই এডটেক কোম্পানিগুলো মানে কি এআই ব্যবহারের ক্ষেত্রে ইন ক্লাসরুমস, মানে ক্লাসরুমেতে। ঠিক আছে, তারা কি করে, তারা হচ্ছে কি এআই অ্যাপ্লিকেশনগুলোকে কি করে, আরো উন্নত করে। অ্যাকচুয়ালি তারা এআই অ্যাপ্লিকেশনগুলোকে আরো উন্নতভাবে পালন করে বা এটা সুবিধা ভোগ করে। আমি কি দিতে পারি, আমি হচ্ছে সুবিধা ভোগ করে, এইটা দিলাম। অ্যাকচুয়ালি কিন্তু সুবিধা ভোগ করে এআই অ্যাপ্লিকেশনগুলো। ওকে, এবারে ও নাম্বার, হোয়াট ইজ আ পার্সোনালাইজড লার্নিং কনসিডার্ড বেনিফিশিয়াল? কি ব্যক্তিগত সুবিধা অনুযায়ী শেখার
বিবেচিত করা হয় একটা সুবিধা হিসেবে। কোনটার ক্ষেত্রে? কোনটার ক্ষেত্রে? এই দেখো, আমরা কি দিতে পারি? এইটা দিতে পারি, ইট ক্যাটার্স টু ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট নিডস। মানে কি, প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রয়োজন অনুযায়ী এটা কি করে, এটা আলাদা আলাদা লিস্ট বানায় এবং আলাদা আলাদাভাবে শেখায়। তার মানে আমরা এটা ধরতে পারি, এখানে যেটা আছে সেটা ধরতে পারি। তারপর দেখো, হাউ ডাজ এআই হেল্প, কিভাবে এআই সাহায্য করে ইমপ্রুভ স্টুডেন্টস পারফরমেন্স, ছাত্রছাত্রীদের পারফরমেন্স কি করতে, উন্নতি করতে। তাদের পারফরমেন্স ডাটা যদি কালেক্ট করতে পারে তাহলে কিভাবে, দেখো এখানে লেখা আছে ডিসকারেজিং, মানে কি নিরুৎসাহিত করে, পার্টিসিপেশন। ডিসকারেজিং মানে নিরুৎসাহিত করা, পার্টিসিপেশন মানে অংশগ্রহণ। ইনক্রিজিং মানে বৃদ্ধি করা, হোমওয়ার্ক তো হোমওয়ার্ক জানো, বাড়ির কাজ। প্রমোট মানে কি মানুষের কাছে ছড়িয়ে বড়, মানে কি মানুষের কাছে বলে বলে বেড়ানো। তার মানে আনসার হবে এটা। এখন দেখো, হোয়াট ডাজ গ্রেড স্কোপ ডু? গ্রেড স্কোপ কি কাজ করে বাবা? গ্রেড স্কোপের কাজ কি তুমিও ভালো করে জানো। গ্রেড স্কোপের কাজ কি? ঠিক আছে, গ্রেড করে কি, গ্রেডিং প্রসেস করে, স্বাভাবিক গ্রেডিং প্রসেস করে। গ্রেড স্কোপের কাজ হচ্ছে গ্রেডিং করা, এই তো। এরপর আসো, which tool helps improve math skills? কোন ধরনের টুলগুলো সাহায্য করে ইমপ্রুভ করতে বা উন্নতি করতে ম্যাথের দক্ষতা? থ্রু পার্সোনালাইজ লার্নিং, মানে পার্সোনালাইজ লার্নিং এর মাধ্যমে। কারা করে? এই যে কার্নেজ লার্নিং, এইটা করে। কারণ এইটার আগে একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনে আমরা অ্যান্সার দিয়েছিলাম, এই জন্য আমি এটা দিয়ে দিলাম একদম চোখ বন্ধ করে। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট লিমিটেশন? একটা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা অফ এআই যেটা মেনশন করা হয়েছে এই প্যাসেজে কি মেনশন করা হয়েছে? এইটা মেনশন করা হয়েছে, দেখো একদম সেম কোশ্চেন। ইট কুড থ্রেটেন টিচার্স জবস। এটা কি করতে পারে, হুমকির মধ্যে ফেলতে পারে শিক্ষকের চাকরিকে। Which of the following is true about AI in the classroom? এই কথাটার মধ্যে কোনটা সত্য এআই সম্পর্কে? কোনটা সত্য? এখানে ইহা কিন্তু শিক্ষকদেরকে সহায়তা করতে পারে তাদের কাজে, কারণ এটা কিন্তু টিচারকে রিপ্লেস করে না অবশ্যই কমপ্লিটভাবে। এটা কিন্তু মানে কি এলিমিনেটস, মানে কি এটা এলিমিনেটস মানে কি শেষ করে দেয় না দ্য নিড অফ হোমওয়ার্ক, বা বন্ধ করে দেয় না। রেডিউস মানে হ্রাস করে দেয় না। তার মানে অ্যান্সার হবে এইটাই। ইউ নাম্বার, এবার ইউ নাম্বার, হুইচ এআই টুল ট্র্যাকস স্টুডেন্টস অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট? কোন ধরনের এআই সরঞ্জাম কি করে শনাক্ত করে ছাত্রছাত্রীদেরকে অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট, মনোযোগ এবং সম্পৃক্ততায় কে করে? এটা কাজটা করে স্মার্ট স্প্যারো, কাকতারুয়া। কে কই কি, এটা চোখ কইছে কি একদম এমন কাজ করে, ঠিক আছে? ও মনোযোগ কিনা তা দেখবে, ও সম্পৃক্ততা কেমন তাও দেখবে। এটা কাজ করে হচ্ছে স্মার্ট স্প্যারো। What type of feedback can AI provide to students? কোন ধরনের ফিডব্যাক দিতে পারে এআই ছাত্রছাত্রীদের জন্য? কোন ধরনের ফিডব্যাক দিতে পারে? কোন ধরনের ফিডব্যাক? দেখো মন্তব্যের কথা বলা হয়েছে, তাই না? মন্তব্যের কথা বলা হয়েছে, তার মানে কি এটা জরুরিভাবে তোমার এখন খুব দরকার যে আমি এই কাজটা করতেই হবে, এই কাজটা না করলেই না, এই কাজটা করা কি ঠিক হবে? সেই ক্ষেত্রে মানে পড়াশোনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমার ইমিডিয়েট ফিডব্যাক দিতে পারে। আসো এই পরেরটায় যাই। হোয়াট ইজ দ্য পটেনশিয়াল ড্রব্যাক টু এআই ইন এডুকেশন? খুব সহজ অ্যান্সার। এটা কি হুমকিটা কি? হুমকিটা হয়েছে গিয়া শিক্ষক যারা আছে তাদেরকে একদম ভর্তি করে ছেড়ে দেবে। ওরে বাবা, ও এত সোজা বানাইল, মানে কি মানুষে মানে কি ধারণা দিলই টিচার করে। which of the following মানে কি নিজের নিজেই মানে ব্যাম্বো দিতে হবে? no, never. Which of the following describes the potential of AI in the classroom? মানে কি which of the following describes
এর মধ্যে কোন জিনিসটা সরি দ্য পটেনশিয়াল অফ এআই, এআই এর যোগ্যতা, সম্ভাব্য যোগ্যতা ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে তার সম্ভাব্য যোগ্যতা কি, এটা বের করতে হবে, তাই না? তাহলে এখানে কি করতে হবে? ইট রেভলিউশনাইজেস, ইহা কি আমূল পরিবর্তন আনে, সম্পূর্ণরূপে পরিবর্তন আনে লার্নিং মেথড, শেখার মাধ্যমকে বা শেখার মাধ্যমকে। ওকে, আসো এবারে ওয়াই, তারপরে জি বা জেড। হোয়াট ক্যান এআই পাওয়ার টুলস হেল্প স্টুডেন্টস ডু? এরা কি করতে পারে? এরা সাধারণত এআই পাওয়ার টুলগুলো কি করতে পারে? স্টুডেন্টদের দুর্বলতা বুঝতে পারে। আহারে, তোমার দুর্বলতা আমি জানি কোথায় আছে। পড়াশোনার ক্ষেত্রে একরকম, আবার অন্যদিকে অন্যরকম। এবারে জি নাম্বার বা জেড, তোমার জেড বলো, জিও বলা যায়। হুইচ কোম্পানি অফার্স এআই টিউটরিং ফর ম্যাথ? একদম ইজি। এই কোশ্চেনটা বারবার আসতেছে কেন ভাই? ভাই ইংরেজি নিয়ে কিছু বল না, ইংরেজি নিয়ে কিছু না বললে কেমনে হবে বল? এবারে এই দেখো, বহুত পড়াই দিতেছি, বেশি আর পড়াবো না, তাড়াতাড়ি শেষ করে দিব। এই হচ্ছে কথা। হোয়াট ইজ দ্য পটেনশিয়াল অফ এআই ইন রেভলিউশনাইজিং দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ? ঠিক আছে, হোয়াট ইজ দ্য পটেনশিয়াল, হোয়াট ইজ দ্য পটেনশিয়াল অফ এআই? কি বুঝাইছে? এআই এর সম্ভাব্য যোগ্যতা কি? দ্য ওয়ে উই লার্ন, যে মাধ্যমে আমরা শিখি, অ্যান্ড যে মাধ্যমে আমরা শেখাই। এই দুইটা জিনিস, শিখি এবং শেখাই। ঠিক আছে, আবার সাজা লিখতে পারি এইভাবে, এআই হ্যাজ দ্য পটেনশিয়াল, ঠিক আছে, টু revolutionize the way, এই পর্যন্ত দিলাম। ঠিক আছে, বাই, আচ্ছা, দ্য ওয়ে অফ লার্নিং দিই, দ্য ওয়ে অফ লার্নিং অ্যান্ড টিচিং। বুঝাই দিব, প্রত্যেকটা উত্তরই বুঝাই দিব, টেনশন নিও না। ঠিক আছে, by offering personalized experiences, personalized experiences, okay, by offering personalized experiences। তারপরে কি আছে? তারপরে হচ্ছে অটোমেটিং টাস্কস, automating task and giving instant feedback। এবং কি করতে পারে? এবং মানে কি স্বয়ংক্রিয় গতিতে বা দ্রুত গতিতে মন্তব্য প্রদান করার মাধ্যমে, এই কয়টা মাধ্যমে কিন্তু সাধারণত আমরা কি করতে পারি? আমরা শিখতে পারি। ঠিক আছে, these innovations can make the learning, এটা শেখাকে কি করতে পারে? মোর এফেক্টিভ, আরো প্রভাবিতপূর্ণ করতে পারে। আরো কি করতে পারে? প্রভাবিতপূর্ণ করতে পারে। তাহলে এর সাথে কি দিতে পারো? এর সাথে দিতে পারো and tailored to individual needs, আমাদের একক প্রয়োজনে যা যা দরকার সেটাকে কি করতে পারে? সেটাকে
হচ্ছে গিয়ে তোমার টেইলর্ড করতে পারে, এটা ইয়ে করতে পারে। যাই হোক, লেখা মনে আজকে বাঁকা হয়েছে, মানে আমার নিজের লেখা দেখে আমার ভালো লাগতেছে না। ঠিক আছে, তারপরে এই কথাগুলো দিতে পারো, এই কথাগুলো দিলে তোমাদের অ্যান্সার এটা হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সার এটা হয়ে যাবে। তো চলো আমরা একটু পরেরটায় যাই। হাউ ক্যান এআই প্রোভাইড পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস ফর স্টুডেন্টস? এইভাবে লিখতে পারো, হ্যাঁ, এআই ক্যান প্রোভাইড পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স ফর স্টুডেন্টস। ঠিক আছে, বাই কি করে বলো তো, মানে কি, বাই অ্যানালাইজিং স্টুডেন্ট পারফরমেন্স ডাটা, এইটা ধরে করতে পারে, অ্যান্ড আইডেন্টিফাইং দ্য এরিয়াস অফ দেয়ার স্ট্রেংথেন্সেস অ্যান্ড অলসো উইকনেসেস। ওকে, এই জিনিসটা করতে পারে। তাহলে আমি এখানে লিখে দিই, AI provide, এটা দিলা, দেওয়ার পরে personalized learning গেল কই? AI provide personalized learning, আমার বেশি না, আমার মানে বেশিক্ষণ সময় লাগবে না। by analyzing, গেল কই? ঠিকই তো আছে। students personalized data by analyzing students personalized data, এটা দিতে পারো। এটা দেওয়ার পাশাপাশি কি করতে পারো, and identifying areas where and which topic of the learning of the learning the students have their weakness. ওকে, দুর্বলতাগুলো কোথায় আছে, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমার লাগবে। মানে এইভাবে তুমি চাইলে লিখতে পারো। আমি তো আমার মতো করে দিছি, ঠিক আছে। এবং তারপরে কি করে, এবং তারপরে আমি লিখে দিলাম this allows AI, আহারে এইটা আমরা কেন লিখলাম, this allows AI, এইটা অ্যালোকে মানে কি AI কে সাহায্য করে, ঠিক আছে, to offer, কি করতে, customized lesson plans, মানে এক একজন ব্যক্তির জন্য এক এক রকমের লেসন প্ল্যান করতে, এক একজন ব্যক্তির জন্য এক এক রকমের লেসন প্ল্যান করতে, ঠিক আছে, লেসন প্ল্যান করতে। এরপরে কি করবা, এরপরে অ্যান্ড স্টাডি ম্যাটেরিয়াল যেটা হচ্ছে সুটেড to each student's learning style and pace.
সবগুলোর উত্তর তোমরা কিন্তু প্যাসেজ থেকেও বের করতে পারো, সবগুলোর উত্তর তোমরা প্যাসেজ থেকে চাইলে বের করতে পারো। এই যে আমি লিখে দিছি, আমি লিখছি ঠিক আছে, আমি আমার মতো করে লিখে দিছি, কিন্তু তোমরা চাইলে এই প্যাসেজ থেকে এইগুলো বের করতে পারো, ঠিক আছে? প্যাসেজ থেকে তোমরা বের করতে পারবা, কোনো সমস্যা নাই এটাতে। তারপরে আসো, তারপরে আমরা একটু এটাতে যাব, 3 নাম্বার কোশ্চেনে যাব। এরকম কোশ্চেন কিন্তু অনেক আছে, এই জায়গায় অনেক আছে। হ্যাঁ, আমি চাইলে 3 নাম্বার থেকে শুরু করতে পারি। ওকে, তার মানে হোয়াট আর সাম রিপিটেটিভ টাস্ক দ্যাট এআই ক্যান অটোমেট ইন দ্য ক্লাসরুম? কোন ধরনের পুনরাবৃত্তিমূলক কাজগুলো এআই স্বয়ংক্রিয়ভাবে করতে পারে ক্লাসরুমে? আমি এখানে করে ফেলবো, ঠিক আছে? এআই ক্যান automate repetitive task, ওকে? যেমনটা ধরো such as গ্রেডিং করতে পারে, মানে অ্যাসাইনমেন্টের উপর, নির্দিষ্ট কাজের উপরে মূল্যায়ন করতে পারে। আরে হ্যাঁ, তো ঠিক আছে, গ্রেডিং অ্যাসাইনমেন্টস অ্যান্ড কুইজেস, কুইজ খেলাইতে পারে, ঠিক আছে? কুইজের উপরে কিন্তু এই করতে পারে, গ্রেড করতে পারে, ঠিক আছে? বোঝা গেছে তো? কুইজের উপরে, আহে রে 4 মিনিট আছে। ওকে, অ্যান্ড ট্র্যাকিং 1 ঘন্টা হইতে 4 মিনিট আছে। স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স, এটা কি করতে পারে? স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নিয়েও কিন্তু এই কাজটা করতে পারে, ঠিক আছে? স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নিয়েও কাজটা করতে পারে। ওকে, ওয়েট, এখানে একটু ভুল আছে। আহারে, অ্যাটেন্ডেন্স, এই তো ঠিক আছে। এইভাবে করা যায়, এইভাবে লেখা যায়। তুমি যদি চাও আরেকটু সাজায় লিখবা, ঠিক আছে, তাহলে এখানে আরো দিতে পারো হচ্ছে ইট ক্যান অলসো অর্গানাইজ ডেটা। এটা কি করে? ডেটাগুলোকে সাজাইতে পারে। It can also organize data, okay, on students' performance. On students' performance. স্টুডেন্টের পারফরমেন্সের উপরে এটা ডেটাবেস কালেক্ট করতে পারে। এই একটা দিলা, মানে তুমি যেহেতু 2 মার্কের উত্তর দিতেছো, এইচএসসিতে পড়ো, তার মানে কি তোমাকে কি করতে হবে? একটু 3টা সেন্টেন্স মানে অন্তত পক্ষে লিখতে হবে। 3টা সেন্টেন্স না লিখলে কিন্তু হবে না, এই হচ্ছে ব্যাপার, বুঝছো বাবা? তাহলে এখানে কি করব? এটা দিলাম হচ্ছে ফ্রিং আপ টিচার্স ফ্রম অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্কস। কি করতে পারে? এই অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক থেকে তাদেরকে কি করতে পারে? মুক্ত করে ফেলতে পারে, মুক্ত করে ফেলতে পারে, ঠিক আছে? তাদেরকে মুক্ত করে ফেলতে পারে, এই হচ্ছে ব্যাপার। এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ এইভাবে পড়তে পারি, এইভাবে পড়তে পারি, ঠিক আছে? মানে আসলে তোমাকে কি 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 ধরনের টাস্কগুলো হচ্ছে গিয়ে দিতে পারে, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা এইভাবে করতে পারি। করলে ইনশাল্লাহ আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আসো এবার ডি নাম্বারটা করি। ডি নাম্বারে কি আছে? ডি নাম্বারে হচ্ছে গিয়ে, যাক 1 ঘন্টার মধ্যে শেষ করতে চেয়েছিলাম, আর হলো না। ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ফর এআই টু প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক টু স্টুডেন্টস? কেন এটা খুবই গুরুত্বপূর্ণ এআই এর ক্ষেত্রে, যাতে করে মানে কি খুব স্বয়ংক্রিয়ভাবে, মানে তাড়াতাড়ি যখনই বলবে তখনই হচ্ছে মন্তব্য দিতে হবে স্টুডেন্টের ক্ষেত্রে। তাহলে আমি একটু দেখে নেই, ঠিক আছে? ওই বেটা গেলি কই? instant feedback
is crucial for learning. Okay, অথবা না, for learning না, এটা তো in learning হয়। in learning, সাথে সাথে যে ফিডব্যাকটা দেয় এটা কিন্তু ক্রুশিয়াল শেখার ক্ষেত্রে, ঠিক আছে, শেখার ক্ষেত্রে। as it কি করে, হেল্প স্টুডেন্টস, এই কোশ্চেন অ্যান্সারটা একটু বড় হইতে পারে, ঠিক আছে, as it help students কুইকলি, এটা কি করে, এটা খুব দ্রুত গতিতে স্টুডেন্টদেরকে সাহায্য করে, ঠিক আছে, কুইকলি রিকগনাইজ, যাতে করে তারা বুঝতে পারে বা চিনতে পারে, হ্যাঁ, অ্যান্ড কারেক্ট দেয়ার মিস্টেকস, অ্যান্ড কি করে, কারেক্ট দেয়ার মিস্টেকস, তাদের ভুলগুলো বুঝতে পারে এবং সেটাকে সংশোধন করতে পারে, ঠিক আছে, তাদের ভুলগুলো বুঝতে পারে এবং সেইটা সমাধান করতে পারে, এই জন্য হচ্ছে গিয়ে এই জিনিসটা দরকার, ঠিক আছে। তো এআই পাওয়ার্ড টুল ক্যান ইভ্যালুয়েট, মূল্যায়িত করে, দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে কি করে, ছাত্রছাত্রীদেরকে কি করে, মূল্যায়িত করে, হ্যাঁ, মূল্যায়িত করে কিভাবে, স্টুডেন্টস মানে ওয়ার্ক, ছাত্রছাত্রীর কাজকে মূল্যায়িত করে ইন রিয়েল টাইম, একদম যখন শেষ হবে ঠিক তখনই, একদম যখন শেষ হবে ঠিক তখনই তারা কি করতে পারবে, মূল্যায়িত করতে পারবে, ঠিক আছে, মূল্যায়িত করতে পারবে, বোঝা গেছে তো। তারপরে কি করব, অ্যান্ড লাগাই দিলাম, অফার ইমিডিয়েট সাজেশনস, মানে কি জরুরি ভিত্তিতে উপদেশ দিবে, ঠিক আছে, উপদেশ দিবে কিসের জন্য, ফর ইমপ্রুভমেন্ট, এই গেল, এইটা দিলাম। এখন তুমি কি লিখতে পারো, এখন তুমি লিখতে পারো হচ্ছে দ্যাট ইজ ওয়াই, হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই it is important for AI, it is important for AI to provide instant feedback to students, to provide instant feedback to students, গেল, এই অ্যান্সারটা শেষ। অ্যান্সারের পরে আমরা কি করব, এই অ্যান্সারের পরে আমরা একটু পরবর্তী অ্যান্সারে চলে যাই, 5 নাম্বার, ওকে, 5টা আমি করাই দিই বাপ, আর 5টা তোরা একটু কর, ঠিক আছে। when can AI tools be used effectively in the classroom, কখন AI টুলগুলোকে ব্যবহার করা যেতে পারে একদম সুন্দরভাবে, ঠিক আছে, একদম ওই যে টাইমে হচ্ছে প্রভাব ফেলবে, ওই প্রভাবিতভাবে ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে কেমনে কেমনে করা যায় সেটা এখন দেখব, ওকে। এই দেখ, তাহলে আমরা কি লিখতে পারি, AI tools can be used effectively in the classroom, okay, can be used effectively in the classroom, এই কথাটা তো এখানে লেখাই আছে, এইটুকু আমরা অ্যান্সার
ইজিলি করতে পারি, মানে এটুকু দিতেই পারি, মেন কথা। হ্যাঁ, তারপরে এরপরে কি করতে হবে, এইপরে হচ্ছে গিয়ে আমাদের ওইখান থেকে বানাইতে হবে। কোন জায়গা থেকে বানাইতে হবে, যেই জায়গাতে হচ্ছে গিয়ে আমরা কোশ্চেন অ্যান্সার করছিলাম। ঠিক আছে, আমি এইভাবে লিখতে পারি চাইলে, when in integrated, যখন কি করি, যখন আমরা হচ্ছে গিয়ে মূল্যায়িত করি। হ্যাঁ, মানে কি অত ইন্টার লিখে ফেলছি, আচ্ছা এইটা হবে তো ইন্টাগ্রেটেড। দেখ কি করলাম, এটা ইন্টিগ্রেটেড দিতে পারি। ওকে, ইন্টিগ্রেটেড ইনটু দ্য লার্নিং, ইনটু দ্য লার্নিং, ঠিক আছে, প্রসেস। তারপরে আছে কি, টু সাপোর্ট দ্য স্টুডেন্টস, যাতে করে ছাত্রছাত্রীদেরকে সহায়তা করা যায়। ঠিক আছে, সহায়তা করা যায়। হ্যাঁ, আমি স্টুডেন্টসের না দিলেও আমার মনে হয় স্টুডেন্টস না দিয়ে এখানে আমরা টিচার্স দিতে পারি। সরি, এখানে টিচার্সটা দেওয়াটাই বেশি ভালো মনে হয়। ঠিক আছে, টিচার্সটা দেওয়াটাই বেশি ভালো মনে হয়। ঠিক আছে, এরপর লিখলাম নট টু রিপ্লেস দেম, কারণ আমরা তো স্টুডেন্টকে রিপ্লেস, মানে কি এক স্টুডেন্ট মানে পড়ালেখা শেষ হলে তো ওই স্টুডেন্ট আরেকটা স্টুডেন্ট রিপ্লেস করে স্বাভাবিক, আরেক মানে কি এক ব্যাচ শেষ হলে তো আরেকটা ব্যাচ আসে, এরকমই, তাই না? এইভাবে আমরা অ্যান্সারটা করতে পারি। ঠিক আছে, দে আর স্পেশালি, তারা বিশেষভাবে কি ইউজফুল ইন এরিয়াস, কোন জায়গাগুলোতে তারা ইউজফুল এটা দেখতে হবে। ঠিক আছে, লাইক কোন কোন জায়গাতে, যেমন ধরো পার্সোনালাইজড টিউটরিং, ব্যক্তিগতভাবে শেখানোর ক্ষেত্রে তারা কিন্তু এখানে তাদেরকে দরকার, কাকে দরকার, এআইকে দরকার, তাই না? গ্রেডিং, মূল্যায়িত করার ক্ষেত্রে কিন্তু তাদেরকে দরকার, কাদেরকে দরকার, ওমা গ্রেডিংয়ের এই কই, এই যে গ্রেডিং। হ্যাঁ, একটু বুঝে নিস বাবা, মানে অলরেডি হচ্ছে গিয়ে 1 ঘন্টা শেষ করে ফেলছি, এই জন্য বললাম। হ্যাঁ, অ্যান্ড প্রোভাইডিং ইনস্ট্যান্ট ফিডব্যাক, অ্যান্ড প্রোভাইডিং ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং কি দিয়ে, ইনস্ট্যান্ট ফিডব্যাক দিয়ে, মানে কি সব মানে শেষ হওয়ার সাথে সাথেই মন্তব্য প্রদান করে, কোনো কিছু দরকার সাথে সাথে মন্তব্যটা প্রদান করে। ঠিক আছে, এবার আমরা কি করব, এআই ক্যান অলসো অ্যাসিস্ট দ্য স্টুডেন্টস, এআই কি করতে পারে, ছাত্রছাত্রীদেরকে কিন্তু সহায়তা করতে পারে। ঠিক আছে, সহায়তা করতে পারে ইন সাবজেক্টস, ওই সমস্ত বিষয়গুলোতে যেগুলো হচ্ছে কি রিকোয়ারিং প্র্যাকটিস, অ্যান্ড প্রবলেম সলভিং, এবং কি সমস্যা নিরসনে। ঠিক আছে, সো দ্যাট স্টুডেন্ট ক্যান ইনশিওর, একজন ছাত্র কি করতে পারে, ক্যান এনশিওর, নিশ্চিত করতে পারে, কি নিশ্চিত করতে পারে, মোর এফিশিয়েন্ট ইউজ অফ ক্লাস টাইম।
ক্লাস টাইম। ওকে, তাইলে মোটামুটিভাবে আমাদের এই পর্যন্ত হয়ে গেল। বুঝছি, আশা করি কোনো সমস্যা নাই। অনেক বড় উত্তর, এই জন্য সময় লাগে। এই 5টা কোশ্চেন করাইতে যে পরিমাণে আকাশ ভরা তারা গেছে আমার জীবনে। হ্যাঁ, এবার তোমরা কি করবা? তোমরা বাকি 5টা করবা। বাকি 5টা তোমাদের জন্য থাকবে SW SW SW। যদি তোমাদের SW করতে সমস্যা হয়, যদি মনে করো যে না অ্যান্সার খুঁজে বের করতেই স্যার সমস্যা হয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে অ্যান্সার বের করার ছোট্ট কিছু ট্রিক্স বা সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? যাতে করে তোমরা খুব ইজিলি করতে পারো। তোমরা খুব কি করতে পারো? ইজিলি করতে পারো। ওকে, নাও এই 5টা SW করবা। এবার আসো, ফ্লো চার্ট করতে বলছে। ফ্লো চার্ট করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, ফ্লো চার্ট করার সময় অবশ্যই প্রথম ওয়ার্ডটা যে ফর্মে থাকবে বাকিগুলো সব একই ফর্মে হবে। প্রথম ওয়ার্ডটা যে ফর্মে থাকবে বাকিগুলো সব একই ফর্মে হবে। আর অবশ্যই ফ্লো চার্ট করার সময় তোমার দেখতে হবে শোয়িং এর পর থেকে কি বলছে, ফ্যাসিলিটিস অ্যান্ড লিমিটেশন অফ এআই টুল ইন দ্য ক্লাসরুম। সুবিধা এবং অসুবিধা এআই টুলসে, তার মানে কি পাইছে? ওয়ান ইজ ডান ফর ইউ। একটা দেখাই দিছে কেন জানো? এই দেখো, একটা দেখাই দিছে এই কারণেই। ওই মা, কি আসলো এটা? একটা দেখাই দিছে এই কারণেই। কি কারণে? প্রথমটা কি দিয়ে হইছে? প্রথমটা কি দিয়ে হইছে? এস অথবা ইএস। তার মানে এই পরেরটা কি দিয়ে হবে? এই পরেরটাও কিন্তু এইটা দিয়েই হবে, ইয়ে দিয়েই হবে, এইটা দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি এটা করে ফেলতে পারি। দেখো, সুবিধা এবং অসুবিধার কথা বলছে। প্যাসেজ খুঁজবা, প্যাসেজ থেকে বের করবা, প্যাসেজ খুঁজবা, প্যাসেজ থেকে বের করবা। আমি এই পর থেকে ক্লাস থেকে একটা কাজ করব। প্যাসেজ মানে যখন এখানে পড়াবো তখন কি করব? প্যাসেজ আলাদা করে একটা মানে নিজের জন্য রেখে দিব দেখার জন্য, ঠিক আছে? যাতে করে প্যাসেজ দেখে আমি করতে পারি। তবে আমার মনে আছে এখনো কি কি আছে এখানে, ঠিক আছে? এটার তারপরে অ্যান্সার কি? অটোমেটস। এতগুলো এমসিকিউ করছি, মনে থাকবে না? রিপিটিটিভ টাস্কস, এটা একটা সুবিধা। 3 নাম্বার কি আছে? প্রোভাইডস দিয়ে থাকে ইনস্ট্যান্ট ফিডব্যাক। যেহেতু এখানে এস বা ইএস দিয়ে শুরু হয়েছে, আমি প্রত্যেকটাই কি করব? এস বা ইএস দিয়েই করব। ওকে, 4 নাম্বার কি হতে পারে বাবা? 6 টাকা 90 গেছে, আমার ক্লাস আছে, অনলাইন ক্লাস, ঠিক আছে? allows students, ছাত্রছাত্রীদের কি অনুমতি দেয়? টু, ও এই বেটা কি করতেছি? টু আইডেন্টিফাই and correct mistakes quickly। এই গেল। এবার আসো 5 নাম্বার কি হবে? অসুবিধা না একটা, ঠিক আছে? এতক্ষণ তো সুবিধা নিছো। থ্রেটেন্স টিচার্স জব, শিক্ষকের জব কি করতে পারে? হুমকিতে ফেলতে পারে, ঠিক আছে? মেক্স টিচার feel less useful in the class। যদিও এইটা ইয়েতে ছিল না, যেহেতু আমার 5টা লাগবে। থ্রেটেন্স টিচার জব, টিচারের চাকরি হুমকিতে পড়তে পারে, এই পরে আমি পাইতেছিলাম না, আমার কাছে মনে হয়েছে এটা দরকার, আমি এটা নিয়ে নিছি। ওকে, এই হচ্ছে অবস্থা। সো সামারি লিখতে হবে কিভাবে? সামারি লিখতে হয় হচ্ছে গিয়ে একটা প্যাসেজের 3 ভাগের 1 ভাগ। ধরো একটা প্যাসেজ আছে 20 লাইনের বা 21 লাইনের, তোমার লিখতে হবে 7 লাইন। ওকে, প্যাসেজ যদি হয় হচ্ছে 30 লাইনের, তোমার লিখতে হবে হচ্ছে সামারাইজ করতে হবে 10 লাইনের, এরকমটা, মানে 3 ভাগের 1 ভাগ। এবং সামারাইজেশন করার সময় অবশ্যই তোমাকে মেইন পয়েন্টগুলো লিখতে হবে, এবং সেটা অবশ্যই হইতে হবে হচ্ছে গিয়ে প্রপার সিনোনিম অথবা অ্যান্টোনিম ইউজ করে, ঠিক আছে?
প্রপার সিনোনিম এবং অ্যান্টোনিম ইউজ করে। ইনশাল্লাহ তোমাদেরকে সামারাইজিং যদি শেখাই, সেক্ষেত্রে তোমরা সামারাইজিং কী করতে পারো জানো? সামারাইজিংটা ফ্লো চার্ট ইউজ করেও করতে পারো, ফ্লো চার্ট ইউজ করেও করতে পারো। যেমন ফ্লো চার্টে যে সেন্টেন্সগুলো ছিল সেই সেন্টেন্সগুলো ইউজ করে কিন্তু তোমরা চাইলে করতে পারো, তোমাদের এটা কাজে লাগবে। আর যদি এটা ইউজ করে না পারো, যদি তোমাদের কোনো সময় ধরো ইনফরমেশন ট্রান্সফার আসে, সেক্ষেত্রে ইনফরমেশন ট্রান্সফার কী করতে পারো? ইনফরমেশন ট্রান্সফার তোমরা ওইখান থেকে সেন্টেন্স বানায় করতে পারো। যেমন এইখানে লেখা আছে এআই ক্যান অটোমেট repetitive task, it also provides instant feedback. তারপরে AI allows students to identify and correct mistakes quickly, but AI has a key, AI has মানে কি disadvantages too. It can threaten teachers job, also it makes teacher feel less useful in the class. আমি তোমাদেরকে এই সামারিটা বলে দিলাম, তোমাদের কাজ হচ্ছে গিয়ে সামারিটা সুন্দর করে আমাকে একটা SW দেওয়া। ঠিক আছে, তাহলে এই সামারিটা SW দিয়ে দিবে আমাকে। আমি অলরেডি বলে দিছি তোমাদেরকে। ধন্যবাদ সবাইকে, আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি সবাইকে। ও আমার হাত থেকে চলে গেছে, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অবশ্যই SW দিতে ভুলো না গ্রুপে। ধন্যবাদ।